নমস্কার, নিউজ রেনেসা বাংলার পক্ষ থেকে আমি সাবির। এই মুহূর্তে রয়েছি অসিত বলিউড মেকআপ মন্ত্রা অ্যান্ড একাডেমির কর্ণধার মাননীয় অসিত দেবনাথ মহাশয়ের সঙ্গে। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আজকে আপনার এখানে যে মেহেন্দি আর্টের যে একটা পরীক্ষা আপনি অনুষ্ঠিত করেছেন, সে বিষয়ে আপনার কি বক্তব্য? এটা প্রত্যেক ক্লাসেই হয়ে থাকে অনুষ্ঠানটা। আর এইবারে যে কোর্স প্রত্যেক মাসে 2, 3, 4, 5টা করেও ক্লাস হয়। এবং এই ক্লাসের মধ্যে হয় কি, প্রত্যেক ক্লাসে যে কোর্সগুলো থাকে 5 দিনে 6 দিনে, সেই কোর্সের মধ্যে আমাদের 6 দিন বা 5 দিনের যে কোর্সগুলো থাকে, কোর্সের শেষে এদেরকে একটা এক্সাম নেওয়া হয়। এক্সামে যারা ভালো কাজ করে তাদেরকে আমরা সেই কাজের মাধ্যমে এখানে সিলেকশন করি এবং একটা উইনার তাকে নেওয়া হয়। উইনার হিসাবে নিয়ে তাকে পরবর্তীতে একটা কাজের সুযোগ দেওয়া হয় এবং আমরা এখান থেকে তাকে আবার 2 মাস ধরে ট্রেনার হিসেবে ট্রেনিং দিয়ে তাদেরকে আবার তৈরি করা হয়। সেটা আমরা কিছু নিই না তার জন্যে। এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে যে কাজগুলো অর্ডার আসে আমাদের একাডেমিতে, সেই একাডেমি থেকে বিভিন্ন জায়গাতে তাদের কাজে পাঠানো হয় এবং কাজগুলো তারা তাদের দায়িত্ব করে সেগুলো করে আমাদের একটা জায়গা ওরা তৈরি করে। একদমই। তো আমি তো শুনেছি বেশ কয়েক দশক ধরে আপনি কাজের সঙ্গে যুক্ত আছেন। মোটামুটি কিরকম সাড়া পেয়েছেন এবং প্রথম যে শুরু করলেন এই কাজটা, সেই শুরু করার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। হ্যাঁ, শুরু করা বলতে আমি 2010 সালে এই লাইনে ঢুকি। তার আগে আমি আর্টের সাথে যুক্ত ছিলাম। 2004 সাল থেকে আঁকার লাইনে আছি এবং কোথাও মনে হলো আমি আঁকাটা আগাগোড়াই যেমন ভালোবাসতাম, সেই সাথে এই ডিজাইন, কলকা, এই ধরনের কাজ ভালোবাসতাম। এবং সময়ের সাথে সাথে যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে সাথে কেননা একটা সময় এই যে কলকা ডিজাইনগুলো বিশেষ অকেশন পারপাসই খুব লক্ষ্মী পুজো, কালী পুজো ছাড়া এগুলো ব্যবহার করতো না। তো এখন যেমন হয়ে আছে কোনো কিছু এখন ঘর সাজানোর জন্য আলপনা দেওয়া হয় বা এই ডিজাইনগুলো করি আমরা বিভিন্ন জায়গাতে। এবং এখন হয়ে গেছে বাড়ির মধ্যে যে ওয়াল আর্টগুলো করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে একটা চিন্তাভাবনা আসলো যে পর্যায়ক্রমে যেভাবে আমাদের সময় এগোচ্ছে, সেই সাথে সাথে আমরা যদি একটু এই ভালো লাগাটাকে একটু গুরুত্ব দিয়ে যদি এদেরকে আমরা আরেকটা জায়গায় যদি আমরা পৌঁছে দিতে পারি। তো কিরকম সাড়া পাচ্ছেন? বেশ 10-12 বছরের উপরে হয়ে গেল আপনার এই কাজের সঙ্গে যুক্ত থেকে, তো কিরকম সাড়া পাচ্ছেন? সাড়া বলতে এতত অঞ্চলে তো আমার এই মুহূর্তে কেউ জানা নেই যে কোনো মেহেন্দি আর্টিস্ট কেউ শেখায় এইভাবে ধরে প্রশিক্ষণ দেয়, এরকম আমার চোখে নেই। বাদুরিয়ার মধ্যে বলতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে বাচ্চা কাচ্চা আসছে 5 দিন, 6 দিন, 2 দিন এবং একদিনও আমরা সেমিনার করেও ইমপ্রুভ করেছি যে তারা সুন্দর কাজ করতে পারে, তাদের মধ্যে এই জিনিসটা আছে। এবং এরা খুব সুন্দর কাজ করছে, যেখানে যায় এরা সেই একাডেমির, আমাদের একটা একাডেমির নাম করে এবং নিজেকেও একটা জায়গা তৈরি করছে তারা তাদের কাজের মাধ্যমে। তো দাদা, আগামী দিনে আপনার কি কি পরিকল্পনা আছে যদি একটু বলেন, এবং যারা এই ভিডিওটা দেখছেন দর্শকরা আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? নতুন যারা মেহেন্দি আর্ট শিখতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকছে? এবং আমরা চাইছি এরা কোনো একটা কাজের জন্য আসছে, যে এখান থেকে শিখে আমরা পরবর্তীতে যেন একটা জায়গা তারা তৈরি করতে পারে। হ্যাঁ, তা সেই জায়গায় দাঁড়িয়ে একটা চিন্তা ভাবনা যে এখন যেমন এরা শিখছে, এরকম একাধিক আমাদের এখানে কোর্স রয়েছে। যেমন 1টা বা 2টো ক্লাস করলে জুনিয়র অ্যান্ড সিনিয়র ডিপ্লোমা দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয় এবং গভর্নমেন্ট সার্টিফিকেট দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এবং 3টে ক্লাসের সাথে সাথে আমরা একটা সার্টিফিকেট দিই, যেটা সেটা মেহেন্দি এক্সপার্ট। এই মেহেন্দি এক্সপার্ট যখনই হয়ে যায় তাদেরকে আমরা একটা সুযোগ দিই যে তোমরা এই যে পরপর 2-3টে ক্লাস করলে, ক্লাসের পরপরই তোমরা একটা ভালো জায়গা এখান থেকে আমাদের এই একাডেমি থেকে পাবে। যে কোনো কাজ আসলে আমরা সেখানে পাঠাই এবং তার আগে অর্গানাইজার হিসাবে তাদেরকে নিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে। এই যে কাজের এরা এটাকে আরো সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য, যে কোথাও যদি কেউ ইন্টারেস্টেড থাকে যে আমরা আমাদের পার্লারগুলো আছে বা আমাদের একাডেমি আছে, আমরা যদি এই ধরনের পরিষেবা আনতে পারি, তারা সেখানে গিয়ে যোগাযোগ করে সেই পরিষেবাকে তাদেরকে পাইয়ে দেওয়া এবং আমরাও সেখানে যত্ন সহকারে তাদেরকে একটা ইমপ্রুভ, তাদের পার্লারের একটা অ্যাড এবং সেই সাথে তারাও কিছু যদি ইমপ্রুভ করতে পারে তাদের পার্লারকে, সেই দিকেই একটা চিন্তাভাবনা আছে এবং সেই দিকে এগোনো হচ্ছে আর কি চিন্তাভাবনা নিয়ে। ধন্যবাদ অসিত দাকে তার একটা যুগোপযোগী একটা পরিকল্পনার জন্য, এবং শুধুমাত্র শিল্প নয়, শিল্পের পাশাপাশি কর্মসংস্থানকেও তিনি প্রাধান্য দিয়েছেন এবং এখান থেকে
এই যে আর্ট শিখে এখান থেকে ছাত্রছাত্রীরা আগামী দিনে বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থানের পথ সুপ্রশস্ত করছেন এবং তারা এগিয়ে যাবেন, এটাই আমাদের আগামী দিনের কামনা। নিউজ রেনেসাঁ বাংলা থেকে আমি সাবির আজকে বিদায় নিচ্ছি। আপনাদের দেখতে থাকুন নিউজ রেনেসাঁ বাংলা। ধন্যবাদ।